না না কোনো সমস্যা নাই, এটা সমস্যার কি আছে? মাদ্রাসা হইলে না দিব দত্তরে এত ঝামেলা তো তোমরা খাইছে, কি আর ঝামেলা হেন? বেশি ঝামেলা বুঝি নইছো তোমরা। মাদ্রাসা হইলে না দিব, না হইলেও তো নাই। আর না হইতো কে রে, যদি টেহা হয় পয়সা হয় রেডি হয় হইব, কিন্তু এত ঝামেলা কি? এই ফাস্ট ফুড বন্ধ করো, এই সামাজিক ফাস্ট মেলো বইয়া দোহানো বইয়া এটা গজব করে দিছে। ফাওয়াল এটা বন্ধ করবা, এইসব আলাপ বন্ধ করবা। এটা করতে করতে আমরা ফিট চাইছি, আগ্রহতে পারছি না। কি ঝামেলা? ঝামেলার কি আছে? আমরা মাদ্রাসা হইলে হ্যাঁ টেহা দিব, তোমার ঝামেলা কি? ঝামেলা বিষয়টা বার করে, গুতাইয়ে গুতাইয়ে ঝামেলা বার করে, কোনো ঝামেলা নাই। মাদ্রাসার জায়গায় মাদ্রাসা হইব, বাউন্ডারির জায়গায় বাউন্ডারি হইব, ঝামেলার কি আছে হন? আর সবাই আমিন বলো। এত ফেসফুস রাখবা না, সরল ভাবে চলবা, আল্লাহ ডাইলা দিব। এত কথা যদি শুনতাম না গাইসার আজকে কোটি কোটি টাকার কাজ হয় না, একটা কামও করতাম পারলাম না। এই যে এত বড় মসজিদের কাম ধরছি, প্রায় 4.5 কোটি টাকার মতো খরচ হয়েছে। এত টান শুনলে কি পারলাম? ওই কথা শুনবা না, কাম করবা, বেড়াই তুমি হেইকা যাই শুনে আগাইতে থাকবা। খেয়ার ফাও লাগবো, এটা হেসরান যাইতো না, এটা ইটা দিয়ে হালাইয়া আটতে থাকবা, না খাইয়া বেড়ায়, ঠিক নি রে? এটা যে জামেলা করবে এটা শুনবাও না, ফাত্তাও দিবা না। যে জামেলা করে তা না দিলে না, তারে কাউকে উঠতে থাকতো, ঠিক কিনা কও? ঝামেলা, ঝামেলার কিচ্ছু নেই। কবরস্থানের জন্য 10,000 টাকা কে দিবা? দাঁড়াও, কত কিনা? মোহাম্মদ ইকবালে, আমার আদরের ইকবাল, তে দিব 10। মারহাবা কয় না। এত সর্দারি ফেসফুস আমরা দরকার, সরল ভাবে চলবে, সরল। আমি আমার কেউ খাই না ফরি না, আমার চলা আমি চলাম, কেউ ভাল লাগলে দিব, কেউ ভাল না লাগলে না দিব, কিন্তু এত কথা হুন্না ফারা যাইতো। হ্যাঁ, আমার আদরের ফারুক মিরুল লোক আলাপ করছো না? আচ্ছা, এবার আর ভাই মামুনে দিয়া লাইব 10,000 টাকা, বলো মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আনোয়ার কারা কত দিবা? নগদ 3,000, বাকিতে 10। মারহাবা কয় না আমরা? হ্যাঁ, বাকিতে 7,000, 10,000 করে এলিছি দিয়া লাইছি। মহিলা বাড়ি গেছে, কাউটা বছর করে দিয়ে বেলা করে করবো, পারতা না? পারবো কিনা? আনোয়ার হোসেন, বাকিতে নগদ 3,000, বাকিতে 10,000 কইছি কইছি, ঠিক রে? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দেওয়ানের ক্ষমতা দিব আল্লাহ না বেড়া। আমরা কি টেহা পয়সা কি আমরা দিতাম ফারামনি? আল্লাহ কইতে দিব, লইয়া কুলাইতে পারতা না। মারহাবা কয় না রে? বড় মন লইয়া পারবা, বড় মন লইয়া নামবা। এখানে একটা কমপ্লেক্স হবে, দেশ বিদেশতে মানুষ দেখতে আসবে ইনশাআল্লাহ। আমার কোনো হিংসা নাই যে আমার টানতে আবার কম হয়, না না, আমার আর তার আর বাড়বো। এই গুলশান গেছি, ঢাকা গুলশান, হ্যাঁ শুনে, সেইদিন ঢাকা গুলশান গেছি, মাহফিল শিল্পা, ফুস্টার হেতারা, মাইক হেতারা, লাইট হেতারা, বক্তাও তো আমার নিচে হেতারা। আমি খালি মসজিদের কথা কইছি, পরে 1 লক্ষ উনি দেবেন 10,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। এদিকে কে? মোহাম্মদ সুলতান মিয়া। কোন সুলতান? পিতা নওয়াব মিয়া, মোহাম্মদ সুলতান মিয়া, পিতা নওয়াব মিয়া। আব্দুল কাদের, পিতার নাম আব্দুল কাদের, পিতা আব্দুল কাদের, সুলতান মিয়া, উনি দিলেন 10,000 টাকা, বলো মারহাবা। আর কে আছেন? আর কে আছেন? 10,000? মোহাম্মদ নসুমিয়া, এই এই নুরুমিয়া, এই ফরহাদ, দেখছ কাণ্ড।
এদিকে আসেন সব, কি নাম না বেটার? বাচ্চু এদিকে আসো। হাফাইয়া নুরু মিয়া, বাচ্চু মিয়া এদিকে আসেন। বাচ্চু আমি ডাকতে আসি, এদিকে আসো। তো তুমি এখন প্যান্ডেলের বাইরে গিয়া কতটা কোনটা সুন্দর হয়েছে তোমার এখন? তোমার কি এটা সুন্দর হয়েছে? এটা আমি তো বুঝ করে আমি কথা বলছি, আমি তো এই গ্রামের সন্তান, আমি কি এখন ইয়া হাতে আইছি? আচ্ছা, এটা এটা শাস্তে বুঝাই, এটা বাচ্চু, এটা তো কইলে এসে তুমি কি আমার লোক, তুমি বাইরে কিছু করতে পারো? কথা একটা শব্দও করে বসো, এদিকে বসো, সামনে বসো। আবার কথা কয় বাচ্চু, আমি কই কথা কইও না, আবার কথা কও তো, মানাটা কই থাকলো? একটা শব্দও করে না। কেডা 50 দিব? কেডা? নুরু, আমার আদরের নুরু, এই বাউন্ডারির সভাপতি, না কবরস্থানের সভাপতি, কবরস্থান কমিটির সভাপতি আমার আদরের নুরু, নুরু মিয়া দিল 50,000 টাকা। বলো মারহাবা। বাচ্চু কত? বাচ্চু কত রে? বলো, যেটা বলার বলো, অসুবিধা নেই। মাশাআল্লাহ। আরে বাউন্ডারির সময় কত দিবে? এটা কম দাও, বেশ দাও, একটা কম। আমি কই আলাইছি বলে 5,000 দেব, নাহলে 10,000 দেব, দিলে দিবা আর কি। কত দিবা ইনশাল্লাহ? যেহেতু সামর্থ্য অনুযায়ী বলো। 5,000 তো সারছে। কারবার দেখছো হাতে তো 50,000 টাকা দিব হাতে, মনে হয় যেন ফার্স্টেও দিতে পারতো না, যেন কইতে আছে আমার। হ্যাঁ বাচ্চু, ও বাচ্চু তো বাচ্চু তো বাচ্চু হয়ে থাকবো। আমরা তো সারা জীবন বাচ্চু হয়ে কর লাগবো, বাচ্চুরা তো আর বড় করতে পারতাম না। মাশাআল্লাহ। না বাচ্চু, আমি আমার ইয়ে থেকে, তোমরা আবার যেটা চিন্তা করছো ঠিকই আছে, বড় করে আহ্বান লাগে, যা যাইব আমার কান্দে দিয়া নয়, তোমরা কোনো এই ফোজা লইয়া পারতাম না। আমারে দেখাই দিবা যে হুজুর কোনো আমরা কইছি না, হুজুরে এমনি কইছে বড়বড়াইয়া, এটা হুজুরে থামান যায় না, কইতে লইলে আমার উঠে ছেড়ে দিবা। তোমরা ফোজা কান্দ নৌকিতা, আমার ফোজা কি তুমি কান্দ লই আটটা পারবা? তুমি জায়গা ছেড়ে পেরে হুজুরে দেখিতে, তুমি ছাইড়া দিবা যে হুজুরে কেমনে দিলে মাদ্রাসা করবা, আমরা কোনো কইছিও না, হুজুরে কইছে, হুজুরেরটা হুজুরে বুঝবো, শেষ। নিজেরা এত কান্দনীয় না। আমি যে কইছি আমারে দেহাইয়া গাছ লাগাইবা, আমারে দেহাইয়া রাস্তা করবা, আমারে দেহাইয়া ঘর তুলবা, এটার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো তোমরা যেন ফোজা কম পাও। আমরা একটা মাহফিল রাখতাম পারি না 5 বছর, বক্তা লইয়া ফেসলাই গা যাই, খানা লইয়া ফেসলাই গা যাই, কমিটি লইয়া ফেসলাই গা যাই, এটি হয়নি। আমরা এই গজবে তো শেষ হইয়া গেলাম, আমরা গজবে তো শেষ হইয়া গেলাম। কোনো গজব টাইম আনবা যদি না, একটাতে মইয়া ফালা বানাইবা, আমারে মইয়া ফালা বানাইলে সুবিধা বালা, আমারে ফিডাও ধরে না, ফদেও ধরে না, দেহাই দিবা আমারে সেইটা পাইতো না। আমি গেছি গা সিলেট, হেবাটাকে ফোটাইয়া কতক্ষণ আইয়া ফটো কাম করণ লাগবো লাইন মতো। আমরা ইনশাল্লাহ লাইন মতো আগাই। মোহন আমরা কি আর আগের অভাব আছে বেড়া? ঘরে ঘরে বিদেশ আছে, টেহা পয়সার মালিক হইছি, ওহন আমরা যে কোনো সময় একটা সিদ্ধান্ত নিয়ে কাজ করতে পারবো না। আর করাম কবে? ঠিক কিনা কও? একদিন তো হট্টরে মরে হয়েছে গে, থাম কয় বছর একটা কিছু সারা বেড়া লাগাই দিয়েছে, কেমন লাগবে? আমরা শুরু করাম, বাকি পরবর্তী প্রজন্ম ইয়ে ফাললে শেষ করবো, না ফাললে নাই। এটা তার আর ব্যাপার, আল্লাহ কেমনে করাইবো এটা আল্লাহই ভালো জানে। আমার বাচ্চু, আমার আদর ইনশাআল্লাহ। বাচ্চু তো সামাজিক মানুষ তো, চিন্তা করণ লাগে, আবার কোন কথা রিয়েকশন হয় এটি চিন্তা করা লাগে। তো ওই চিন্তা করে বলছে, কারণ সবাই তো সব কথা লুট নিতে পারেন, কারণ এটি অনেক সমস্যা আছে। বাচ্চু মিয়া উনি দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, বাউন্ডারি হয়ে যাবে। রসুল ডাক্তার সাহেবের ছেলে আতিক, আমার আরেক ছাত্র, তে দিব 10,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। আর সময় দেওয়া যেত না। আর কে আছেন পটপট করে কয়ে নেবেন? নসুমিয়া কো শুরু না গাইস? নসুমিয়া, আচ্ছা মাশাআল্লাহ। আমার দরবারের বিশিষ্ট লোক নসুমিয়া সাহেব, উনি দেবেন 20,000 টাকা। মারহাবা বলেন। আর কে আছেন?
যার যার আব্বার কবর এখনো এখন বললাম কইয়া কইয়া কালেকশনের কিচ্ছু নাই কিনা বাড়ি কোন বাড়ি আমি চিনি না দি ঠিক আছে নি ফারবনি ইনশাল্লাহ টিটু টিটুকে আরো বড় করে নাম রাখছা হ্যাঁ এটা কে কি ইসলাম টিটু নুরুল ইসলাম টিটু দিয়া লাইব মারহাবা কয় না শাহ আলম হাসিনি শাহ আলম মিয়া দিব 10,000 কবুল করো মঞ্জুর করো কি নাম জুয়েল সুহেলে দিব 5,000 কবুল করো মঞ্জুর করো সবাই কনা সুহেলের আব্বার নাম কি চিনছে তৈব আলী সাহেবের ছেলে হ্যাঁ আর কে আছে হ্যাঁ যে অপরিচিত বাপের নাম সোহাগ কালে আপনার কবরস্থান এখনো মাশাআল্লাহ হুমায়ুন ছোট নাগাস কত জয়নাল কারা হুমায়ুনের আব্বার নাম জয়নাল এবারাই দিব 5,000 টাকা বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাত মাশাআল্লাহ কি নাম হাশেমের ভাই শানু ছোট নাগাইশ নিবাসী শানু মিয়া দিল কত 5,000 টাকা বলেন মারহাবা মাশাআল্লাহ আর কে আছে কি নাম কামরুল না আদরের এখন আছে একজন আসতে আদরের কামরুল কত কামরুলের বাপের নাম কি সেলিম মোহাম্মদ সেলিম কামরুলে দিব 5,000 আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আচ্ছা আর কি আছে কত আব্দুল মবিন 5,000 পিতা আবুল কাশেম আব্দুল মবিন 5,000 আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও জসিমউদ্দিন ছোট নাগাইশ নিবাসী জসিমউদ্দিন সাহেব উনি দিলেন 10,000 ওহাবালি মিয়ার ছেলে গফুর মেম্বরের বাড়ির আব্দুল জলিল উনি নগদ দিছে 3,000 টাকা বলেন মারহাবা আচ্ছা নাম বলতে চায় না সামান্য কিছু টাকা আসছে মাশাআল্লাহ আচ্ছা মাশাআল্লাহ অসুবিধা নাই হ্যাঁ লেখা হয়েছে আর কেউ আসেননি কি নাম শামসুল হক 5,000 পট করে লেখো জাকির হোসেন কত 5,000 পট করে লেখো নজরুল 5,000 জাকির 5,000 কি নাম আস্তে উমর ফারুক শহীদ মিয়ার ছেলে উমর ফারুক কত 5,000 আর কে আছেন ছোট নাগাইশের মুখলেস মেম্বার সাহেব এই ছেলে তোমায় ডাকি তবে ডাকতে আসি তুমি চাও না কেন ছোট নাগাইশের কি নাম মুখলেস মেম্বার 10,000 ছোট নাগাইশের মুখলেস মেম্বার 10,000 আর কে আছেন কি নাম রুবেল পিতা শামসু মিয়া 10,000 আস্তে আস্তে দেলোয়ার হোসেন কত 5,000 দেলোয়ার হোসেন 5,000 আলম পিতার নাম কি মোহাম্মদ সেলিম মিয়ার ছেলে আলম 5,000 টাকা এদিকে কে হাত উঠাইল খুরশাদ আলম ছোট নাগাইশ 5,000 মনির আবুল হোসেনের বাড়ির মনির 5,000 টাকা অন্যান্য জনে জনে কথা কইলে হইতো না নুরুমিয়া আপনি শোনেন আমি দেখে দেখে কথা কম বুঝছি আপনারা 3 জনে মিললে কথা বলে এটা লেখা হইতো না কালেকশন হইতো না আচ্ছা আমি নামও কয়াম বাচ্চু সর নুরুমিয়া সরেন তাইলে না হলে ফার্স্ট থেকে যাবো আমি আস্তে আস্তে একজন করে কইতে আসি
যারা বাপের নাম জানে আপনার হ্যান্ডতে কইয়েন। কার? রুবেল। বাপের নাম কি? শামসু আজি। কত? 10,000। হ্যাঁ, এরপরে কর। মামুন। পিতা সুলতান মিয়া। কত? 5,000। হ্যাঁ, ঠিক আছে। আহা, মুসলিম 5,000। দেখো, মুসলিম 5,000। আর কে আছেন? হ্যাঁ, দাঁড়ান, একটু দাঁড়ান। আরে একজন দাঁড়ান। আহারে, আমি তো হেইটা কম না, এটা কয়া দাঁড়ান। জাকির, সুবেদ আলী সাহেবের ছেলে নাকি? জাকির। কত? 5,000। এটা কেডা? স্বপন। আব্বার নাম কি? হ্যাঁ, মোহাম্মদ সাদির মিয়া। কত? 5,000। এই আমি এমনি এমনি কয়াম, আপনারা টেনশন করেন না। কে আছেন? নজরুল ইসলাম পিতা আব্দুল হাকিম। কত? 5,000। আপনি কন কি নাম? আব্দুর রহিম। পিতার নাম কন? বলে আমিও তো বাপ হইয়া রয়েছি, আর কয়েম পিতা আব্দুল সোবান। উনি দেব 5,000। দুধ মিয়া। পিতার নাম কি? আব্দুল কাদের। হ্যাঁ, তোমরা কইও না, হেবাটা কোক না। আব্দুল কাদের 5,000। হ্যাঁ, আর কেডা? আর কে আছেন? মুতালেব। বাপের নাম কি? জয়দুল হোসেন। কত? 5,000। হ্যাঁ, কি নাম? খুকন। পিতার নাম কি? সুরুজ মিয়া। 5,000। 5,000। 5,000। হ্যাঁ হ্যাঁ, কো তাহের মিয়া কো? আরে আমার খুব ভক্ত রে। 4,000 টাকা দিচ্ছে নগদের মার জন্য, আর এ 10,000 টাকা দিবে। আচ্ছা, আবু তাহের মিয়া আমার খুব ভক্ত, আবার ঘর আমি খাইছি। আবু তাহের মিয়া মাল লাগিয়া দিছে নগদ 4,000 দোয়া চায়, আর নিজে কত কইছে রে? না, আবু তাহের মিয়া আমার লোক দো সভাপতি। দিব বাড়াই দিব, এবারে বোধ 50-এর নিচে দিতে পারতো না। দিব আস্তে আস্তে দিয়েন, আল্লাহ দিব। ফুতার বিদেশ আছে না? কত কয়? 20। মাশাআল্লাহ। আচ্ছা, 20,000 বলেন মারহাবা। তো 10 বাড়ছে আমরা। আর কে আছেন? আবুল হাসেম আব্দুল্লাহ। কত? 5,000। আবুল হাসেম আব্দুল্লাহ 5,000। আর কে আছেন? কি নাম? ইমাম। হা, এবারের নাম এবারে জানে না। ইমাম হাসান। বাপের নাম কি? আব্দুর রাজ্জাক। 5,000। যার যার নাম তেতে কই, আপনারা কেউ কইেন না। হ্যাঁ, কোন? আর কে আছে? আর কে আছে? আছে? মাশাআল্লাহ। কি নাম? সালে আহমদ। লেখো, সালে আহমদ 5,000। আর কে আছেন? আব্দুল মান্নান। পিতার নাম কি? আরে কথা কও করে বই বই ফটো ফটো করতেছ। পিতা আব্দুল মান্নান। কত? 5,000। মাশাআল্লাহ। তোমার নাম কি? ইসরাফিল। পিতার নাম আব্দুল মান্নান। 5,000। মোহাম্মদ কাউসার। বাপের নাম আব্দুল কাদের। কাউসার বাপের নাম আব্দুল কাদের। বাপের কাউসার বাপের নাম আব্দুল কাদের। 4,000 লহ নগদ। জেনে এটা লেহার দরকার নেই। নগদ 1,000। উঠেন না কেউ, এখন দোয়া হবে আমাদের সবার। আর কেউ আছে? আর কেউ আছে? মাশাআল্লাহ। ফরহাদ। কি নাম তোমার? ফরহাদ। আব্বার নাম কি? ও ও ফরহাদ। পিতার নাম ওহিদ মিয়া। 5,000 টাকা। এই আমরা এখানে যারা আছেন, আজকে মাহফিলের তো একটা খরচ টরচ আছে। একজন লোক উঠেন না, দোয়া করে যাব আব্বা আম্মার জন্য। আবার সময় আসলে এতক্ষণ দেওয়ার কথা না, অনেক বেশি দিয়া লাইছি। আবার আরেক দূরে যাওয়া লাগবে। আপনারা সবাই বিসমিল্লাহ বলে নগদ, যারা 5,000 10,000 দিছেন, দিলে দিছেন নগদ 100 200 10 20। এই ফরহাদ, এই যাও, তোরা কয়েকজন ঢুকো। এই ফরহাদ, ফরহাদ ঢুক। মোজাম্মেল কনুমিয়া। এই উঠেন না কেউ। মা উঠতেছেন কেন? আব্বা আম্মার জন্য দোয়া হবে, উঠতেছেন কেন? কারেম জাকির। পিতা শহীদ মিয়া
জাকির হোসেন 10,000 টাকা। মাস তারা পূর্বপাড়া থেকে রিসিট কাটটা 10,500। এই আমার মোবাইল রেখে কবরস্থানের মাহফিল তোমরা দোয়া করতো না? হ্যাঁ এটা কি? হ্যাঁ এটা কি কালেকশনের জন্য তোমরা দোয়া করে দেবে না সবাই? হ্যাঁ মতিউর রহমান পিতা আবিদ আলী 5,000, সিরাজ মিয়া নগদ 1,000। এই 100 200 10 20 সবাই দেন। মাশাআল্লাহ আমার আদরের ফারুক নগদ দিছে 500, নগদ 1500। আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ সুরুনা গাইসার তারা রিসিট কার্ডটা নগদ দিছে 33,520 টাকা। মাশাআল্লাহ শহীদ মিয়া, আহা এই ছেলেরা তোমার এটা কি? শহীদ মিয়ার ছোট ভাই শাহজাহান কত? 1,000 টাকা নগদ। আরেকজন দিছে 500। সবাই আরেকজন দিছে 100। এই যারা টাকাগুলো উঠাইছো নিয়ে আসো, সবাই মিলে আমরা এখন দোয়া করি। আর আপনারা জানেন আল্লাহর খাস মেহরবানি, সবাই তো সবসময় যান না, ফারুকে প্রায় যাই গিয়ে দেখে আসে। আমার বিশাল মসজিদের কাজ, কেউ যদি মনে করেন যে হুজুর আমি মসজিদে 100 টাকা দিয়ে হলেও শরিক থাকবো, দরজা খোলা। কেউ মনে করলে জাকির মিয়া আব্বাস মিয়ার ছেলে 5,000 টাকা দেবে। কেউ যদি মসজিদে 10-20 টাকা অথবা 100 টাকা 200 টাকা 1,000 টাকা দিয়ে শরিক থাকতে চান, যেহেতু বড় একটা কাজ 30 কোটি টাকার মসজিদ, কেউ দিতে চাইলে দিতে পারবেন, শরিক থাকতে পারবেন। আল্লাহ যেন কবুল করে। কবরস্থানের টাকাগুলো নিয়ে আসো। মনির মিয়া আব্দুল জলিল 3,000 টাকা। মনির মিয়া আব্দুল জলিল 3,000 টাকা। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। মফিজ মিয়া বাগড়া এই মসজিদে এবারে 100 টাকা দিছে। কাজী শাহজাহান বাপের নাম বন্দে আলী 10,000 টাকা দিছে। কাজী শাহজাহান বাপের নাম বন্দে আলী 10,000 টাকা। বন্দে আলী সর্দার এই টাকাটা পড়ছে 10,000 টাকা। আল্লাহ যেন কবুল করে। 5,000 রেয়াসত আলী ব্যাপারীর ছেলে উবায়ত দেবে 2,000 টাকা। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। এই তুমি উঠতে যাও, উঠো। এই মসজিদও যদি কেউ দিতেন চান এবারের কাছে দেন, একজনও খালি যাইয়েন না, 10টা টাকা হইলেও দিয়েন, আল্লাহ বরকত দিব। দেন এই নাট্য না, তুমি তারা ফকারতে বার করে লোক। এই 2-1 যাও। এই আরে কি তাই নাইম, তুই এদিক দিয়ে যা। মসজিদে কেউ 10-20 টাকা দেয়নি, দেখ 100 200 10 20। মসজিদের লেগে একজন 500 টাকা দিছে। মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো। এই মসজিদের জন্য সবাই কম বেশি যা পারেন শরীর থেকে কেন, 100 200 500 1000। আচ্ছা সাত্তার মিয়ার স্ত্রী দোয়ার জন্য আমি গোনাগারকে 500 টাকা দিছি। আল্লাহ তুমি কবুল করো। মসজিদে মাশাআল্লাহ মসজিদে আরেক ভাই 500 টাকা দিছে, আরেক ভাই 200 টাকা দিছে। সভাপতি হ্যাঁ অসুস্থ 10,000 টাকা দিবে, দোয়া চলছে। আচ্ছা মাহফিলের সভাপতি আব্দুল সাত্তার মিয়া অসুস্থ, দোয়ার জন্য 10,000 টাকা দেবে। আল্লাহ যেন শেফায়ে কামেলা নসিব করে। এত কথা বলে জি আল্লাহ কবুল করো। আরে বাগড়ার ইমান আমার দোয়ার জন্য 500 টাকা দাও। জ্বর, আল্লাহ যেন শেফায়ে কামেলা নসিব। মসজিদের জন্য আমার ছাত্র মাশাআল্লাহ 100 টাকা দিস, 500 টাকা দিস, আরেকজন 100, সবাই মিলে 2,000। তোমার নাম কি? হ্যাঁ মুখলেস আমার আদরের ছাত্রতে দিছে 2,000 টাকা নগদ। আল্লাহ যেন কবুল করে। পরে গণ্য টাকা পরে গণ্য রাখো, হাফেজেটি রাখো, আমি চলে গেলে গণ্য। মসজিদে মাশাআল্লাহ মসজিদে আরেকজন 100। আমার আদরের সাদেক মসজিদে 1,000 টাকা দিছে। আল্লাহ যেন কবুল করে। খালি যান এই সবাই বসেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, আমাদের যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আল্লাহ আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও।
খাস করে মাওলা এই কবরস্থানে যারা ঘুমিয়ে আছে তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ, সবাইকে তোমার কুদরতিয়াতে সফর্দ করে দিলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। চাল মাশাআল্লাহ। আয় আল্লাহ তাআলা, কবরস্থানের বাউন্ডারি হবে, সবাই মিলে শরিক হয়েছে। তুমি আল্লাহ তোমার কুদরতের মাধ্যমে এই বাউন্ডারি ওয়ালের কাজ শেষ করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের যারা মুরব্বী দীর্ঘ নেক হায়াত দান করে দাও। সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। প্রতি বছর সুন্দরভাবে এই মাহফিলটাকে সামনের দিকে আগাই নিয়ে যাওয়ার তৌফিক দান করে দাও। আমিন আমিন আমিন। আল্লাহ, আমার অনেক দূরের রাস্তা তুমি সহজ করে দাও। আমিন আমিন আমিন। বিহাক্ক কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন দেশে যাবিরে মন, যে দেশের নাই ঠিকানা, এমন দেশে যাবিরে মন, যে দেশের নাই ঠিকানা, এমন ঘরে শুবিরে মন, এমন ঘরে শুবিরে মন, যে ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা ওয়া আলা আলি سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله لا إله لا إله
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه ছেলেরা যারা আছো হগলাগুলা বিছাই দাও যারা ভলান্টিয়ার আছো তারা কই ছেলেরা কই হগলাগুলা বাকি হগলাগুলো সব বিছাই দাও সুন্দর করে সবাই পড়েন আলহামদুলিল্লাহ জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য নাগাইশের একটা উল্লেখযোগ্য অংশ উত্তর নাগাইশ যেখানে পুরা মহল্লা ব্যাপী একটা কবরস্থান সেই উত্তর নাগাইশ কেন্দ্রীয় কবরস্থান পরিচালনা পর্ষদের উদ্যোগে কবরবাসীদের মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 4 ডিসেম্বর রোজ বুধবার বরকতময় দিন শেষে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে এই সন্ধ্যার সাথে সাথে আসার তৌফিক এনায়েত করেছেন যিনি আমাদেরকে আজকে মাহফিলের জন্য কবুল করে নিয়েছেন আমরা মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের জনাব সাহেব সদর মাহফিলের জনাব সভাপতি জনাব আলহাজ আব্দুস সাত্তার সাহেব আমার দরবারের বিশিষ্ট খাদেম কথা বলেছেন জুহরের পরে মুফতি গোলাম সরওয়ার সঈদী মাগরিবের পূর্বে আসরের পরে কথা বলেছেন আমার আদরের ধন কলিজার টুকরা আমার ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান হযরত মৌলানা মিজানুর রহমান আতিকি সাহেব আজকে মাহফিলের পরিচালনার দায়িত্বে আছেন আমার আদরের ধন কলিজার টুকরা এস.এম. আব্দুল্লাহ আউয়াল আজকের মাহফিল উপস্থিত কল্পবাস জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা হাফেজ কবির আহমদ উপস্থিত হয়েছেন পার্শ্ববর্তী ছোট নাগাইশ দরবার শরীফের পীর সাহেব হুজুরের সুযোগ্য সাহেবজাদা আমার আদরের ধন হযরত মৌলানা নাসরুল্লাহ ফায়েজি উপস্থিত হয়েছেন এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান আজকের মাহফিল আমি কাউকে ডাকা লাগবে যে আপনারা মাহফিলে তাড়াতাড়ি আসেন এটা আমি কিন্তু চিন্তা করিনি কারণ আমি ডাকবো কেন আপনার আব্বাই তো আপনাকে ডাকতেছে কবরে শুয়ে শুয়ে আপনার আব্বা আপনাকে ডাকতেছে আপনার আম্মা আপনাকে ডাকতেছে তো আপনার আব্বা আম্মার ডাকের চাইতে কি আমার ডাক বড় এই কবরে শুয়ে শুয়ে আপনার আব্বা ডাকতেছে আম্মা ডাকতেছে আপনি পানি ভেঙে ভেঙে আব্বার কবর জিয়ারতের জন্য আসেন আর আজকে বাবার কবরের পাশে বসে আপনি দ্বীনের কথা শুনবেন বাবার জন্য দোয়া করবেন আমি ডাকবো যে আপনারা আসেন এটা মোটেও সুন্দর না এটা মোটেও ভালো কথা না সুতরাং লম্বা সময় যেহেতু আমরা পাবো না আপনি তো আসবেনই বাবার কবরের কাছে না এসে যাবেন কই একদিন তো আপনি এই কবরেই যাবেন সুতরাং সময় যেহেতু কম এই জন্য বলা লাগতেছে আর কি